বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদের পক্ষে, ধানের শীষের পক্ষে নিরলস পরিশ্রম করেছেন, প্রচারণা চালিয়েছেন। অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। বিভিন্ন বিভাগের নাম আমি দেখে এসেছি, বিভিন্ন বিভাগের অনেকের সাথে আমি কথা বলে আসলাম। দোতলায়ও পুরো ভর্তি হয়ে গিয়েছে। তো আমি সবাইকে, যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে এসে এই অনুষ্ঠানটিকে, এই ইফতার মাহফিলকে আরো গৌরবান্বিত করেছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসলে যেহেতু এটা ইফতার এবং দোয়া মাহফিল, তাই আমি দীর্ঘ রাজনৈতিক কনটেক্সটের বক্তব্য দিব না, কারণ সময় কুলাবে না। তবে আমি মনে করছি যে আজকে আমি যেভাবে আপনাদের সবাইকে একত্রে এক জায়গায় দেখলাম, আমার বিশ্বাস আমরা যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামনে রেখে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এই সংগঠনকে আমরা দাঁড় করাতে পারি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তিশালী হাত হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমরা দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটা শুধু সংগঠন করার জন্য, একটা পদবি নামের আগে লাগানোর জন্য এই সংগঠন করতে চাই না। আমরা এখন আমাদের দল ক্ষমতায় এসেছে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেটার জন্য এখন অনেকেই এসে আমাদের সাথে ভিড় করবে, আমাদের সাথে যুক্ত হতে চাইবে। সেই বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকব। আমাদের মূল উদ্দেশ্য, যদি আমি ভুল না করে থাকি, আমি যদি সংক্ষিপ্তে বলি, বাকিটা আমাদের মুক্তিযোদ্ধা দলের সভাপতি উনি হয়তো বলবেন। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর থেকে এর বিরুদ্ধে ষড়যন্ত্র, সীমাহীন ষড়যন্ত্র হয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আমাদের এই দেশের উপরে তারা ভর করেছে, আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমাদের বাংলাদেশের জনগণের অধিকারকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশকে গুম খুন এবং হত্যার যজ্ঞের একটা নগরীতে পরিণত করা হয়েছিল বিগত 17 বছর ধরে। এবং এই কাজটি করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে এবং আমাদের এই পবিত্র মুক্তিযুদ্ধকে অনেকটা প্রশ্নের মধ্যে ফেলার মতো অবস্থা করে দিয়েছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এখনই শেষ করে দিব। আমি বলতে চাই যে আগামী দিনে আমরা এমন একটি সংগঠন করতে চাই, যদি আমাদের যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো প্রয়োজনে, যদি আমাদের বাবাদের মতো, আমাদের দাদাদের মতো, আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমার পাশেই বসে আছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন, রাতের হাতে অস্ত্র তুলে নিয়ে, ট্রেনিং নিয়ে বাংলাদেশের ভিতরে এসে পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা যদি আমাদের দেশ যদি আবারও কোনোদিনও কোনো ধরনের হুমকির মুখে পড়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সবার আগে যাতে ঢাল হয়ে দাঁড়াতে পারে এই বাংলাদেশের জন্য, সেই রকম একটা সংগঠন আমরা দেশব্যাপী করে তুলতে চাই। আমরা এই সংগঠনকে ব্যবহার করে আমাদের রাজনৈতিক ক্যারিয়ারকে আগানোর জন্য আমরা কিছু করতে চাই না। আমরা কেবলমাত্র দেশ এবং জাতিকে রক্ষার জন্য আগামী দিনে এরকম একটি সংগঠন গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমি অত্যন্ত আনন্দিত আপনারা সবাই এসেছেন। ইনশাআল্লাহ আমরা মাত্র সরকার গঠন করেছি, আমাদের কিছুটা সময় লাগবে। এখন রোজার মাসও চলছে। ঈদের পরে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু করব এবং আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা, মহানগর বিভিন্ন ইউনিটে আমরা সেখানে সম্মেলন করে যারা যোগ্য, যারা এই দায়িত্ব পালন করতে পারবে, তাদেরকে নিয়ে আমরা একটা সংগঠন গড়ে তুলব ইনশাআল্লাহ। তো আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।